প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন কুয়েতের প্রবাসীরা। এই সিদ্ধান্তে প্রবাসীদের মধ্যে যেমন রয়েছে উৎসাহ উদ্দীপনা, তেমনি ভোট দেওয়ার পদ্ধতি পোস্টাল ব্যালট নিয়ে রয়েছে জটিলতা এবং সংশয়। তবুও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রবাসীরা। প্রিয় দর্শক, দেখুন কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন 1 কোটিরও বেশি বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। তবে এবার বদলাতে যাচ্ছে সেই বাস্তবতা। স্বাধীনতার 54 বছর পর ইতিহাসের নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছে প্রবাসীদের ভোটদান, যেখানে প্রথমবারের মতো বিদেশে থেকেও ভোট দিতে পারবেন কুয়েতে বসবাসকারী বাংলাদেশিরা। দেশপ্রেমের অংশ হিসেবে আমরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি আছে, তার মধ্যে মাত্র 20,148 জন আজকে পর্যন্ত নিবন্ধন করেছেন। তো নিবন্ধন করতে যেগুলো সমস্যা হচ্ছে অনেকটা কাটিয়ে উঠেছে সকলেই। পোস্টালে ব্যালট পেপার আসা, ভোট দেওয়া, আবার ব্যালট পেপার ফেরত পাঠানো একটা প্রক্রিয়া আছে। তো ইনশাআল্লাহ সমস্যা হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা নির্বাচন কমিশনারকে আমি একজন প্রবাসী হিসাবে অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ সুবিধা করে দিয়েছেন। ভোটাধিকার পাওয়ার খবরে প্রবাসীদের মধ্যে আনন্দের কমতি নেই। তবে ভোট দেওয়ার পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে কিছুটা জটিল মনে করছেন অনেকেই। প্রথমবারের মতো প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারবে, এটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। তবে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই প্রক্রিয়াটা আমার কাছে জটিল মনে হচ্ছে। এই প্রক্রিয়ায় শতকরা 5 জন প্রবাসী ভোট দিতে পারবে কিনা আমার সন্দেহ। তবে যদি অ্যাপসের মাধ্যমে ভোটটা দেওয়া যায়, কেননা এখন সবার হাতে হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে একটা এনআইডির নাম্বার দিয়ে একটি ভোট, অ্যাপসের মধ্যে প্রত্যেকটা প্রতীক, যতজন প্রতিদ্বন্দ্বী আছে সব প্রতিটা প্রতীক দিয়ে দিলে যার যার পছন্দের প্রতীকে সে টিক দিয়ে দিল, বাস। একদিকে নিবন্ধন ঝামেলা, অন্যদিকে ডাকযোগে ব্যালট পাঠানো ও ফেরত আনার প্রক্রিয়াকে সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রবাসীরা। আছে ঠিকানা জটিলতা, ডাক বিলম্ব এবং ব্যালটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন। পোস্টাল প্ল্যাটফর্মের মধ্যে ভোট দিতে পারবো বলে আমি খুবই আনন্দিত। তবে অনেক প্রবাসী পোস্টাল অ্যাড্রেস না থাকার কারণে অনেকে নিবন্ধন করতে পারে নাই। আবার যারা কুয়েত থেকে নিবন্ধন করেছে ব্যক্তিগতভাবে, তারা অনেকে সংশয় প্রকাশ করতেছেন। প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। জটিলতা কাটিয়ে প্রথম ভোট যেন হয় সবার জন্য সহজ ও অংশগ্রহণমূলক, এটাই প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।